খালাস অব্যাহত রেখেছেন শ্রমিকরা। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের 12টি স্থলবন্দর দিয়ে স্থলপথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। এই 12টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বন্দরের যে পরিসংখ্যান মতে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় 500 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয় এবং 200 ট্রাক পণ্য বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। যে সমস্ত পণ্য ভারত থেকে আমদানি হয় এই সমস্ত পণ্য খালাসের জন্য বেনাপোল বন্দরে প্রায় 2000 বন্দর শ্রমিক রয়েছেন যারা পণ্য খালাস করে থাকেন। আপনি জানেন বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে যশোরে। গত সপ্তাহে তাপমাত্রার পরিমাণ ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় যেখানে সাধারণ মানুষ অর্থাৎ যারা ঘরের মধ্যে টিকতে পারছে না সে সময় কিন্তু যারা বন্দর শ্রমিক আছেন তারা কিন্তু ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে সে সমস্ত পণ্য কিন্তু আমরা দেখেছি বন্দরে তারা খালাস করছেন। আর আপনি জানেন যে এই সমস্ত পণ্য যারা বন্দরে খালাস করছেন আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা আমাদের বলেছেন যে দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং পেটের দায়ে তারা কিন্তু এই সমস্ত পণ্য বন্দর থেকে খালাস করতে প্রতিদিন বন্দরে আসছেন। তবে আমরা দেখতে পেয়েছি প্রচন্ড গরম থেকে যারা গরমের মধ্যে যারা দিনমজুর মানুষ আছেন যারা কাজ করছেন দেশের অন্যান্য জেলায় বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়ালেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত স্থল বন্দরে যে খেটে খাওয়া মানুষ আছে অর্থাৎ বন্দর শ্রমিক তাদের মাঝে কোনো সামাজিক সংগঠন বা ব্যবসায়িক সংগঠন কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। অর্থাৎ তাদের কোনো পানি অথবা স্যালাইন বিতরণ এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখিনি। আমরা কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সাথে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রচন্ড গরমে যারা বাধ্য হয়ে যাদেরকে কাজ করতে রাস্তায় নামতে হচ্ছে তারা অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন। এই সমস্ত নিয়মের মধ্যে কিন্তু রয়েছে যে ঘন ঘন পানি পান অথবা পানি পান এবং পাতলা জামা পরিধানের পাতলা জামা পরার কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার ব্যবসায়িক সংগঠনের সাথে। ব্যবসায়িক সংগঠন আমাদেরকে বলেছেন যে এই প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু তারা যে পণ্য খালাস সে পণ্য খালাসের পরিমাণ কিন্তু বেনাপোল বন্দরে কিন্তু অনেকটা কমে গেছে। আর যারা এখানে কাজ করছেন শ্রমিকরা তাদের পাশে থাকা তারা কিন্তু আহ্বান দিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরে যে প্রচন্ড তাপদাহের মধ্যে যে যারা বন্দর শ্রমিক আছেন সে বন্দর শ্রমিকরা যে এই বন্দর দেশের অর্থনীতিকে সচল রাখতে এই বন্দরে পণ্য লোড আনলোডের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।